দাবাগ্নি নির্বাপনা, মানে ভবের এই আগুন যন্ত্রণা এটা নিভানোর জন্য এই চিত্ত দর্পণকে মার্জন করা। এই চিত্ত দর্পণ মার্জন হয় কি করে? শাড়ির আঁচল দিয়ে, সাবান ছোটা দিয়ে না, এই চিত্ত দর্পণে মার্জনটা হচ্ছে হরিনাম দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতবার করবে না ততবার ঘর্ষণ হবে, আর এই চিত্ত দর্পণটা মার্জন হবে। আর যেদিন চিত্ত দর্পণ মার্জন হয়ে যাবে সেদিন নিজের স্বরূপ নিজেই দেখতে পাবে। স্বরূপে আরব যার রসিক নাগর তার প্রাপ্তি হয় মদন মোহন। গ্রাম্যদেব বাসুনিরে জিজ্ঞাসকে করজোড়ে রামি কয় শৃঙ্গার সাধন। চণ্ডীদাস বলেছে, তো বলেছে তা আমার তাতে কি হয়েছে? যে মানে না মানে সব আমার দাস, যে না মানে তার পাপে তার হয় সর্বনাশ। যে মানে সেও দাস, যে না মানে সেও দাস, এ জগৎ সব আমার দাস। যে না মানে তার পাপে তার সর্বনাশ। রাধে রাধে, বুঝতে পারলে তো? ভজনটা অতটা সহজ না। তাই এই ঘর্ষণে পর্ষণে ভ্রমণ করতে করতে সাধুর সঙ্গ পেতে পেতে যদি কেউ কৃপা করে ঢালে যে বাবা পাত্র তৈরি হয়ে গেছে, নিম ধর নেখা, সেই দিন আপনি খেতে পাবেন, নইলে পাবেন না এই রস। দুই রসিক হইলে জানে সেই রস যতনে সাধনে আনে। কি রস? কারণামৃত, লবণামৃত, কারণামৃত। এই ত্রিধারায় করতে হয় স্নান, স্নানে দেহ শুদ্ধ হয়, ত্রিতাপ দগ্ধ থেকে পাবি সেই দিনই প্রাণ। যেদিন স্নানের কাজ বুঝি, শুধু ঘন ঘন স্নান করলে কি অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাং, মানে স্নান করলে কেই শুদ্ধ হয়ে যায়? স্নান করতেই তো জানি না। স্নান করতে যাই আর হাঙর আমার গিলিয়ে খায়, ওখানে যাইয়ে কি স্নান হয়? আর যে ব্যক্তি স্নান করে ফিরে আসে সে রসগোল্লা খায়, রস আস্বাদন করে, রসের গোল্লা কার হয়। তাহলে দুই রসিক হইলে জানে সেই রস যত সাধনে আনে। এই যে অমৃতের কথা বলা, তাহলে দুইজন না হলে আবার বুঝতে পারবেন না। যার ডানি ভালো হয় বায়া ভালো হয় না, যার বায়া ভালো হয় তার ডানি ভালো হয় না। এই মৃদঙ্গওয়ালারা বলতে পারে না, আগামীতে আপনি মৃদঙ্গ তৈরি করে দিলেন দাদা, ডানিটা না এত সুন্দর, কিন্তু বায়াটা হলো ৫-৭ হাজার টাকা দিয়ে যায়, কিন্তু দুইটা ঠিক মতন আমার মনের মতন হয় নাই। এই ডানি বায়ার কথা হচ্ছে না, ঘর আর বাই, এই যে ডানি বায়া এই কথা হচ্ছে। এ বসে কয়জন সুজনে সুজন, তখন নদীতে ধরে ওজন, প্রেম নদীতে তখন ওজন ধরে, সুজনে সুজন যখন মিলে যায় তখন প্রেম নদীতে ওজন বয়, আর ধারা বয় না, রাধা হয়ে যায়। আর রাধা যখন হয় গোবিন্দ তখন সময় বয়ে যাচ্ছে, একটু দেখেছিস মায়ার কোলে বসে আছিস? মায়ার কোলে না, আমরা সবাই মায়ের কোলে বসে আছি। তাই বলছে এখনো মায়ের কোলে বসে আছিস? সুদাম, এই সুদাম বলতো, আমার দিদি তাকিয়ে বল, তাকিয়ে ভালো করে দেখে বল। আমার কি মনে হচ্ছে আমি তোদের সঙ্গে যাব না বসতে? এরকম মনে হচ্ছে? দেখ দেখ, আমি সেজেছি তোদের আগে, আমি ধরা পড়েছি, আমি ধরার কাছে ধরা পড়ে গেছি, ধরা পড়েছি আর চূড়া রেখেছি। আমি ধরার কাছে ধরা পড়েছি,
কি? আমি ধরার কাছে ধরা পড়ে গেছি। আমি তো যেতে পারছি না, তাই তোরা আমার হয়ে মার কাছে চা বিদায় নিয়ে।